জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো প্রথমে বলে দিই, সর্বপ্রথম ইউটিউবে আপডেট আমি তোমাদের প্রথমে দিচ্ছি, এখনও পর্যন্ত কেউ দিতে পারেনি। লাইকের টার্গেট রাখলাম 2K, আশা করি তোমরা পূরণ করবে। কলকাতা পুলিশ প্রিলিমিনারি পরীক্ষার ডেট সর্বপ্রথম ইউটিউবে বলবো, ঠিক আছে? ভিডিওটা লাইক করো, অনেক রাতে বানাচ্ছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা প্রিপারেশন নাও। মানে এইবার তোমাদের কিন্তু মরণ বাঁচনের লড়াই, তোমরা যদি লড়াইটা সেইভাবে লড়তে পারো, ঠিক আছে, তাহলে তোমরা চাকরিটা পেয়ে যাবে কলকাতা পুলিশের। ওকে, আর তোমাদের বলে দিই, এই ভিডিওটা হওয়ার পর তোমরা দেখবে, মানে আগামীকাল থেকে তোমাদের এই ভিডিওর কিন্তু কপি ভার্সন প্রচুর বেরোবে, ঠিক আছে? তো কাইন্ডলি তোমরা একটু সেই ভিডিওগুলোর নিচে বলে দিও কোথা থেকে তোমরা আপডেটগুলো নিচ্ছ, ঠিক আছে? তো যারা ভিডিওটা দেখে কপি করছো, যারা ইউটিউবে কাজ করছো, অবশ্যই তোমরা বলে দিতে পারো যে এই ভিডিওর ইনফরমেশনটা আমরা এখান থেকে পেয়েছি, বা একটু ক্রেডিট দিলে ভালো লাগে, ঠিক আছে? কারণ কষ্ট করে আমি ইনফরমেশনগুলো জোগাড় করি, সেগুলো তোমরা মুখের মাধ্যমে এমনভাবে বলে দাও, বড় বড় কথা বলে, মনে হয় যে তোমরাই আপডেটটা দিচ্ছ ফার্স্ট, আমরা হয়তো পরে দিই, ঠিক আছে? তোমাদের ছোট করার জন্য এটা বলছি না, মানে এটা নিজেকে খারাপ লাগে, অনেক কষ্টে আপডেটগুলো আমাদেরকে বের করতে হয়। তো যাই হোক, সেই সব কথা বাদ দিই, চলো কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষার ডেট কবে হবে সেটা তোমাদের জানাই। তো এরকম একটা নোটিশ তোমাদের প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, যেখানে ডেট তোমাদের বলা রয়েছে নাকি 14ই মে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, যার অ্যাডমিট কার্ড 4/5/2023 সাল থেকে তোমরা ডাউনলোড করতে পারবে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে। তো এই নোটিশটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, অনেকে সত্য বলছে। তো তোমাদের আমি সর্বপ্রথম বলি, এই নোটিশটা 100% ফেক, ঠিক আছে? 100% ফেক, কোনো গল্প হবে না। তোমাদের পরীক্ষার ডেট এখনও পর্যন্ত ইউটিউবে কেউ বলতে পারেনি। আমি তোমাদের সর্বপ্রথম প্রত্যেকটা এক্সামের ডেট বলেছি, এবং এই ডেটটাও বলবো। তোমরা ভাবলে কী করে যে আমি বলবো না? তোমাদের হেল্প করার জন্য রিজুদা অলওয়েজ সর্বদা তোমাদের পাশে রয়েছে, ঠিক আছে? এই ভিডিওটা দেখবে, এই ভিডিওটার যে আমি তোমাদের ইনফরমেশনগুলো শেয়ার করছি, অনেকে আছে মানে এই ইনফরমেশনটাকে এমনভাবে বলবে মনে হয় সে কত জায়গা থেকে বা বিভিন্ন জায়গা থেকে জেনে তারপর তোমাদের সামনে ভিডিওতে উপস্থাপন করলো, ঠিক আছে? এভাবে অনেকে করবে। তো তোমাদের আমি বলে দিই, এখনও আমি মানে অসুস্থতার সাথে লড়াই করছি, বাট তাও তোমাদের প্রপারলি আপডেটটা দিতে মানে প্রচুর পরিমাণে দেওয়ার খুব আমার এনার্জি শরীরে আসছে, কারণ আমি চাই যে আমাদের ভাই বোনেরা চাকরি পাক, ঠিক আছে? মানে বেকারত্বর জ্বালা সেটা সবাই জানে। তো সঠিক টাইম সঠিক সময় আপডেটটা দিলে অনেকেই চাকরি পায়। যেরকম তোমাদের এক্সাইজে এখন অনেক ভাই রয়েছে যারা আমার সাথে মানে পার্সোনালিভাবে কথা বলে, যে বলে, রিজুদা তুমি যদি আমাদের তোমাদের যে ডেটটা বলেছিলাম সর্বপ্রথম ইউটিউবে, তখন যদি ডেটটা না বলতে আর যদি আমরা পড়াশোনাটা না করতাম, তাহলে হয়তো আজকে আমি চাকরির যে বার্দিটা পড়ে যে ঘুরছি সেটা আমি হয়তো পড়তে পারতাম না, ঠিক আছে? তো এইরকম মানে কেউ পজিটিভলি যদি একটু কথাবার্তা বলে খুব ভালো লাগে, ঠিক আছে? কারণ ছেলেপেলে এখনও রিজুদাকে ভালোবাসে, এটা সেখান থেকে বোঝা যায়। তো দেখো, বেশি কথা না বলে তোমাদের ডেটটা তাহলে বলে দিই। তোমাদের আমি বলছি 31শে মে 2023 সালে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার অনেকেই থাকবে 31 তারিখটা দেখবে ক্যালেন্ডারে, সেটা কোন বার পড়ছে? সানডে তো না, দেখে বলবে রিজুদা ফেক আপডেট দিল। বলে দিই তোমাদের কিন্তু সেটা পড়বে বুধবার পড়বে, ঠিক আছে? বুধবার পড়বে, আর সেই ডেটে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, ঠিক আছে? বুধবার, ভয় পাওয়ার কোনো কারণ নেই, বুধবার তোমাদের পরীক্ষার ডেট ঠিক হয়ে রয়েছে। এখনও পর্যন্ত 99.9% এই ডেটেই তোমাদের হওয়ার কথা রয়েছে। এখন অনেকটা কিন্তু কন্টেন্ট কেন বলছি, অনেকটা মানে নির্ভর করবে হচ্ছে যে তোমাদের যে পঞ্চায়েত যে ভোটটা রয়েছে সেই ভোটের উপর। তবে যে ডেটটা তোমাদের বললাম 99.9% শিওর যে এই ডেটে তোমাদের এক্সাম হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তোমাদের আমি এক্সামের ডেটগুলো এর আগেও বলেছি, সেগুলো দেখতে পারো, ভিডিওগুলো কতদিন আগে বলে দিয়েছি। তো সেই ডেটগুলো দেখবে প্রত্যেকটা মিলে গিয়েছে, ঠিক আছে? তো এই ভিডিওটা করার পর তোমাদের তো বললাম হাজারো কপি, হয়তো রাত থেকেই কপি হওয়া শুরু হয়ে যাবে। তো ভাই, যেটা করছো করো, ঠিক আছে? জাস্ট একটু বলে দিও যে রিজুদা তুমি অনেক হেল্প করছো, তো তুমি ইনফরমেশনটা দিয়ে হেল্প করছো, তারপর আমরা ভিডিওটা ক্রিয়েট করছি। তো ভালো লাগে এটুকু বললে, ঠিক আছে? না মনে হয় যে রিজুদাকে তারা সম্মান করে। কিন্তু অনেকেই থাকে যে এমনভাবে বড় বড় কথা বলে ভিডিওটা মানে বানায় যে মনে হয় যে সে আপডেটটা নিয়ে আসলো, এই সর্বপ্রথম হেন তেন এটা ওটা, এর কাছ থেকে খবর নিই, ওর কাছ থেকে খবর নিই, ঠিক আছে? মানে যে যত বড় মানে দেখায় সে তত ছোট মনের মানুষ, ঠিক আছে? এটা মাথায় রাখবে। আমি তো এতদিন ধরে আপডেট দিয়ে আমি তো বলি না যে কখনো যে এরকমভাবে আমি করছি না করছি। দেখো, আমি এইটুকু তোমাদের ইউটিউবে আসার আমার একটাই উদ্দেশ্য, যে সমস্ত গরিব ঘরের ছাত্রছাত্রীরা রয়েছে তোমরা প্রপার আপডেট পাও না সঠিক সময় মতো, ঠিক আছে? অনেক বড় বড় ইনস্টিটিউট রয়েছে, সেখান থেকে হয়তো অনেকেই আপডেট পায়, বাট যারা গরিব ঘরের ছেলে যাচ্ছে তারা বাড়িতেই পড়াশোনা করে, তারা আপডেটগুলো যে প্রপারলি না পাওয়ার কারণে তারা চাকরি কিন্তু পায় না, ঠিক আছে?
তো আমি সেইটাই আমি তৈরি করেছি। আর তোমাদের একটা কথা বলে দিই, যে তোমরা হয়তো ভাববে রিজুদা এখানে কলকাতা পুলিশের বা এটা ওটা ব্যাচ প্রমোশন বা এটা ওটা। দেখো তোমাদের আমি বলবো, যদি তোমাদের নিজের বুকে দম থাকে যে নিজে থেকে পারবে পাস করতে, তাহলে করো। আর যদি না পারো, আমি একটা তোমাদের বলবো, লাস্ট টাইম রিজুদাকে বিশ্বাসটা করো। যদি তোমাদের আমি যদি পড়িয়ে না পাস করাতে পারি, তারপর আমার নামে তুমি যা ইচ্ছা, ঠিক আছে, তুমি যেটা ইচ্ছা সেটা বলতে পারো, কোনো অসুবিধা নেই। খালি আমাদের ক্লাসগুলো তোমাদের ফলো করতে হবে, ওকে? যারা পেইড ব্যাচের স্টুডেন্ট রয়েছে তোমরা তো জানোই সবাই যে আমাদের ক্লাস কেমন করানো হয়, এবং তার সাথে প্র্যাকটিস সেটও সম্পূর্ণ কিছু কমপ্লিটেড রয়েছে। যারা নিতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, বা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ইনস্টাগ্রাম আইডি রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারো, বা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই। রিজুদা অলওয়েজ সর্বদা তোমাদের পাশে রয়েছে এবং থাকবে, সব সময় থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।